আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও চলে যাব আমার সেই ছোটোবেলায়। যখন আমরা ছোটো আনে পড়ি তখন কাঠের সিলেট ছিল আর চক ছিল। সেই কাঠের সিলেটে আমরা লেখাপড়া করতাম। তখন আমাকেও একটা কাঠের সিলেট কিনে দেওয়া হয়েছে, চক কিনে দেওয়া হয়েছে। তখন চক ছিল চার আনা করে একটা চক পাওয়া যেত, আর কাঠের সিলেট ছিল 10 টাকা। আরেকটা সিলেট ছিল সিমেন্টের মতন না কি একটা মতন, সেই সিলেটটা আমাদের কিনে দেয়নি, কারণ সেই সিলেটটা আমরা ছোটো থেকে ভেঙে ফেলাবো দেখে আমাদের ছোটো আনি নিয়ম ছিল কাঠের সিলেটের আর চক দিয়ে লেখাপড়া করতাম। তখনকার সময় কোনো ব্যাগ ট্যাগ ছিল না, তখন আমরা এমনি বই হাতে করে বই নিয়ে যেতাম, আবার মাঝে মধ্যে পলিথিনে করে নিয়ে যেতাম। এখন যেমন বাচ্চাদের মায় বাপে অনেক গুছিয়ে গাছিয়ে স্কুলে পাঠায়, আমাদের তখন তা ছিল না। আমরা নিজেরাই ঘুমের থেকে উঠে স্কুলে যেতাম, আমাদের কোনো তাগিদ ছিল না, কিচ্ছুই ছিল না। সকালে উঠে স্কুলে যেতাম, কাঠের সিলেট নিয়ে মাঠে বসে বসে পড়াশোনা করতাম। এমনি করে একটি বছর কেটে গেল। আমি তখন 1 বছর পরে বড় আনে উঠলাম। ছাত্রী তেমন একটা ভালো ছিলাম না, কারণ লেখাপড়া তেমন অগ্রগতি নেই, কারণ আমাদের তো বাবা মা নিয়ে এখনকার মতন পড়ালেখায় বসাতো না। প্রাইভেট বলতে তো তখন কোনো শব্দই ছিল না যে এই এত ছোটোবেলায় আমরা প্রাইভেট পড়বো। তখন একমাত্র 9-10 যখন পোলাপান তখন প্রাইভেট পড়তো মানুষ। তখন মানুষ পড়াতো, এক পাড়ায় যদি কোনো শিক্ষিত মানুষ থাকতো তার কাছে সবাই মিলে এমনি যেয়ে বসতো। তখন কোনো টাকা পয়সা দেওয়া হতো না, এমনি 3-4 জন পোলাপান নিয়ে সে বসে পাড়ার যার যার বাড়ির আশেপাশে মানুষ আছে তারা কিছু শেখার জন্য তার কাছে বসে বসে পড়ালেখা করতো। তবে ছোটো আন থেকে বড় আনে উঠলাম। বড় আনে ওঠার পরেও তেমন একটা লেখা টেখা পারি না, পড়ালেখা পারি না। আমি ছোটোবেলায় অনেক লাজুক প্রকৃতির ছিলাম। স্কুলে যাইতাম, কখনো কোনো স্যারের দিকে কখনো তাকাইতাম না। স্যারদের দিকে এত ভয় পাইতাম, জমের মতন ভয় পাইতাম। একদিন যদি পড়া না পারতাম, স্যার যদি ধমক দিত, আর 2-3 দিন স্কুলে যেতাম না। আমি যখন বড় আনে পড়ি তখন আমাদের বড় আনে একটা কবিতা ছিল, ভোর হলো দূর খোলো। এই কবিতাটা আমাদের তখন বড় আনে ছিল। স্যার বেশ কয়দিন ধরে এই ভোর হলো দূর খোলো কবিতাটা বাচ্চাদের সবাইকে পড়াচ্ছিল। কয়েকজন ছাড়া আর কেউ এই ভোর হলো দূর খোলো কবিতাটা পারে না। পরে স্যার একদিন বলল যে তোমরা যদি কালকে এই ভোর হলো দূর খোলো কবিতাটা শিখে যে আসবে না তাদেরকে ছোটো আনে নামিয়ে দিব। তো যথারীতি আমি সেই পরের দিন স্কুলে গেলাম, কিন্তু আমি সেদিনও আর স্কুলে ওই পড়াটা পারিনি। আমি যেহেতু ফার্স্ট বেঞ্চে পড়ছি, তখন স্যার আমাকে প্রথমেই ভোর হলো দূর খোলো কবিতাটা পড়া দিলো। আমি তো পারিনি, দাঁড়িয়ে আছি। তখন স্যার কী করলো যে বেরিয়ে যাও ক্লাস থেকে বাইরে যাও, তুমি কালকে থেকে ছোটো আনে পড়বা। তখন আমি ক্লাস থেকে বের হয়ে বই টই নিয়ে বাড়িতে চলে আসলাম। আমি তো প্রচণ্ড ভয় পাই আমার আব্বাকে, কিন্তু আমি তো বাড়িতে যা বলি নাই। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। আসলে স্যার আমাকে বের করে দিয়েছিল বারান্দায় থাকার জন্য। আমি তো ভাবছি স্যার আমাকে একদম বের করে দিয়েছে, কারণ আমি একটু বোকাশোকাও ছিলাম আর খুব ভয় পেতাম। বাসায় তো আমি কাউকেই বলি নাই। আমি তখন আব্বাকে খুব ভয় পেতাম। তখন আব্বাকে আমি এসব কথা বলি নাই, মাকেও বলি নাই। আমি প্রতিদিন সকালবেলা আব্বা আমাকে ডেকে দেয় স্কুলে যা, আমি স্কুলে আসি। স্কুলে আইসা কী করি, স্কুলের পিছনে দাঁড়ায় থাকি। স্কুলের পিছনে দাঁড়ায় থেকে স্কুল ছুটি হইলে বাসায় চলে যাই। এমন করে 5-6 দিন পর একদিন স্যার আমার আব্বাকে বলে যে আপনার মেয়ে তো স্কুলে আসে না, আপনার মেয়ে স্কুলে আসে না কেন? তখন আব্বা আমাকে বাড়িতে যেত খুব রাগারাগি যে তুমি স্কুলে তুই না প্রত্যেক দিন স্কুলে যাস, তাহলে তুই স্কুলে যাস না, কী করস? আমি তো ভয়ে কিছুই কই না। তখন আব্বা আমাকে খুব বকাবকি করার পরে আমি সেদিনকে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে গেলাম, স্যারে তো আমাকে বলছে যে ছোটো আনে যায়। আমি সেই ছোটো আনে যেয়ে বসে রইলাম। পরে আমার বড় আনের ছাত্রছাত্রীরা আমাকে ডেকে বলতেছে এই তুই এখানে কে? আমি বললাম যে আমারে তো স্যারে ছোটো আনে নামাই দিছে। কয় না, তোরে ছোটো আনে তো নামাই নাই, স্যারে এমনি সবারই বার করে দিছিল ভোর হলো কবিতাটা পারে নাই দেখে, কিন্তু তোকে তো ছোটো আনে রাখে নাই, তোকে বড় আনি নাম ডাকি। তখন তো আমি মহা খুশির ছুটে যেয়ে পরে আবার যেয়ে বড় আনে যেয়ে বসলাম, কারণ আমি খুব ভয় পাইতাম আমাদের স্যারকে দেখে, আমার আব্বাকে দেখে। আমি ছোটোবেলায় আমার আব্বাকে দেখে খুবই ভয় পেতাম, কোনোদিনও আব্বার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি।